আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। গুয়াহাটিতে নাড্ডা ও হিমন্তের রোড শো, সর্বত্র ভারত ইন্ডিয়ার জয় জয়কার। রাহুল গান্ধীর যাত্রাকে ভারত তোড়ো অন্যায় যাত্রা বলে কটাক্ষ বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নাড্ডার। কাটিগড়ায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক স্কুল ছাত্রী। সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনতার। শিলচর মধুরাপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় হত এক সবজি বিক্রেতা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা, পুড়ে ছাই ডাক্তার দেবজিৎ দাসের কোয়ার্টার। থিয়েটার অ্যাক্টরস লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সের সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে বিস্তারিত খবর। গুয়াহাটিতে নাড্ডা ও হিমন্তের রোড শো, সর্বত্র ভারত ইন্ডিয়া জয় জয়কার। কংগ্রেসের যাত্রাকে ভারত তোড়ো অন্যায় যাত্রা বলে অখ্যাত বিজেপি সভাপতি নাড্ডার। আসাম রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে আজ অংশ নেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। গুয়াহাটি পাঞ্জাবাড়ি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত বিজেপি রাজ্য কার্যনির্বাহী সভায় অংশগ্রহণ করেন নাড্ডা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য সভাপতি ভবেশ কলিতা সহ দলের পদাধিকারী ও মন্ত্রিসভার সদস্যরা। কার্যনির্বাহী সভায় রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে পার্টি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল বিজয় অর্জন করায় তাকে অভিনন্দন জানায় দলীয় কর্মকর্তারা অঙ্গীকার করেন যে রাষ্ট্রীয় সভাপতির নির্দেশনা অনুসারে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত করার। এই উপলক্ষে দলের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, এই মুহূর্তে বিশ্বের সর্বত্র ভারত ইন্ডিয়ার জয় জয়কার হচ্ছে। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নাড্ডা কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ভারত তোড়ো অন্যায় যাত্রা বলে আখ্যায়িত করেন। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শাসক দল বিজেপির মধ্যে ব্যাপক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লোকসভা নির্বাচনের উদ্দেশ্যে দলের রণকৌশল নির্ধারণ করতে আসাম সফরে এসেছেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। কার্যনির্বাহী বৈঠকের পর সন্ধ্যায় দলের মুখ্য কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে নির্বাচন সংক্রান্ত এক পৃথক বৈঠক হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যে প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য মন্ত্রী, বিধায়ক এবং দলের জ্যেষ্ঠ কার্যকর্তাদের দায়িত্ব প্রদান করার মাধ্যমে সাংগঠনিক কার্যকলাপ অব্যাহত রেখেছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব কৃষক, মহিলা এবং যুব প্রজন্মের জন্য 70 দিনে 11টি বিশেষ কার্যসূচি গ্রহণ করেছে আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রস্তাবিত আসাম সফরকে কেন্দ্র করে দলের কার্যকর্তাদের মনোবল আরও অধিক বৃদ্ধি পাবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে গুয়াহাটিতে বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক রোড শোয়ে অংশগ্রহণ করেন। इसलिए मित्रों, अगर हम देखें तो गांव, गरीब, वंचित, पीड़ित, शोषित, दलित, अनुसूचित जाति, महिला, युवा सबके लिए काम किया है तो प्रधानमंत्री मोदी जी ने किया और उसको धरती पर उतारा है तो हेमंत बिस्वा शर्मा उसकी सरकार ने उतारा है, ये भी मैं कहना चाहता हूं। अब कोई नहीं बोलता, इंडिया एंड पाकिस्तान कोई नहीं बोलता।
एवरीबडी टॉक्स अबाउट इंडिया, एवरीबडी टॉक्स अबाउट भारत। ये फर्क आया है। आप बताइए, मोदी जी के आने के बाद नॉर्थ ईस्ट मेन स्ट्रीम में आया है कि नहीं आया है? आया है कि नहीं आया है? सबसे ज्यादा प्रधानमंत्री अगर नॉर्थ ईस्ट आए हैं तो देश में आजादी के बाद नरेंद्र मोदी जी है कि नहीं है? ही हैज कम मोर देन हाफ अ सेंचुरी, 60 टाइम्स ही हैज कम। जो काम आपके 20-20 साल से लटके हुए थे, कांग्रेस में लटके हुए थे, भटके हुए थे, अटके हुए थे, वो सारे के सारे काम प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हुआ है। और इसके साथ साथ पूरी कनेक्टिविटी लाने का काम उसको भी आगे बढ़ाया है। इलेक्शन पर, शुभ अवसर पर, अब बिहू आ रहा है, ऐसे समय पर मैं कोई बहुत अपवित्र चर्चा, जिसको बोलते हैं इनऑस्पिशियस चर्चा नहीं करना चाहता, लेकिन क्या करूं, अब हमारे वो कांग्रेस के साथियों ने नॉर्थ ईस्ट को ही चुन लिया। न्याय यात्रा, भारत जोड़ो न्याय यात्रा, मैंने कहा ये तो भारत तोड़ो अन्याय यात्रा है। इन्होंने कहा कि नहीं कहा सब मोदी चोर हैं? कहा कि नहीं कहा सब मोदी चोर हैं? और ये कहा कि नहीं कहा मैं माफी नहीं मांगूंगा? कहा कि नहीं कहा? कोर्ट के सामने कहा मैं माफी नहीं मांगूंगा। अब ये ओबीसी के समर्थक हो गए, जो ओबीसी को गाली दे, जो ओबीसी को गाली दे के माफी नहीं मांगे, और ये ओबीसी की बात करते हैं। কাটিগড়ায় লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক স্কুল ছাত্রী। সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনতার। কাটিগড়ায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্কুল ছাত্রী। সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনগণের। ফের 6 নম্বর জাতীয় সড়কের কালাইনের লক্ষ্মীপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার সকালে। বদরপুরগামী BR 44G8915 নম্বরের দূরপাল্লার পণ্যবাহী লরি তীব্র গতিতে স্থানীয় এক স্কুল ছাত্রীকে ধাক্কা দেয়। লক্ষ্মীপুরের তাজউদ্দিনের 8 বছরের শিশুকন্যা রিয়ানা বেগম লরির চাকায় চাপা পড়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে দুর্ঘটনার পর থেকে জাতীয় সড়ক অবরোধ করে বসেন স্থানীয় জনগণ। জনগণের দাবি, ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধ করতে ব্যর্থ প্রশাসন। তীব্র গতিতে যানবাহন চলাচল বন্ধ করতে পুলিশের কোনো ভূমিকা নেই। এই ঘটনায় গোটা এলাকায় চাপা ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। তোমার বাচ্চা কটা? এটা কত নম্বর বাচ্চা? 3 নম্বর। তার নামটা কিতা? রিয়ানা বেগম লস্কর। আচ্ছা, তাই সবর বলো নি? 3 নম্বর। 3 নম্বর। আচ্ছা, এবার বাচ্চা কোন দিকে যাওয়াত লাগলো? খানো যাইতো? আমি এখানে ছিল না। তুমি কাজও আসলে? আমি কাজে আসলাম গুমরাত, আমি বাবাইয়াতে গেছি গুমরাত। আচ্ছা আচ্ছা। শিলচর মধুরাপুর এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। শিলচর শহরতলির মথুরাপুর এলাকায় জাতীয় সড়কে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। মৃত সবজি বিক্রেতার নাম নজরুল হক বরভূয়া। তার বাড়ি কাশীপুর এলাকায়। জানা গেছে, ঠেলায় করে সবজি বিক্রি করতেন নজরুল। মঙ্গলবার রাতে শিলচরে সবজি বিক্রি করে ঠেলা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ এক বাইক চালক দ্রুত গতিতে এসে তাকে শরীরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় নজরুলের। দুর্ঘটনার পর পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাইক চালককে আটক করেছে পুলিশ। এদিকে নজরুলের পরিবারের অভিযোগ, দুর্ঘটনাকারী বাইক চালক মদ্যপ অবস্থায় ছিল। মধুরাপুর পয়েন্ট ছাড়িয়া একটু সামনে আইয়া এখানে একটা মোকাম আছে। মোকামের টার্নিংয়ের মধ্যে যে আমার চাচা নজরুল হক বরভূয়া তাই ঠেলা লিয়ে আর কি আওয়াজ আসলা এদিকে। তাই সবজি লিয়ে সকালে সেলসও যায় না আর কি। তারপরে হঠাৎ বাইক একটা আইসে আইয়া তার পিছন দিকে মারছে। হয়তো মদুদ খাইছে হইতে পারে। এখন বর্তমানে বাইকের ছেলেটা আছে আপনার গুঙ্গুর মেডিকেলের থানার আন্ডারে আছে। প্রশাসনের কাছে আমরা অনুরোধ ওটাও যে উপযুক্ত শাস্তি দেন ছেলেটারে। আর আমরা এই চাষা যেজন নজরুল হক বরভূয়া, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তানে একটু সাহায্য লেগে আমরা আর কি অনুরোধ করতেছি। বাইক কিনিয়া ছেলেটা আসছিল, বাইক ধাক্কা মারিয়া আমার চাষা মারা গেছেন রাস্তার মধ্যে। তাই সবজি বিক্রি করি মোটামুটি ঘরের দিকে যে বাড়ি যাওয়াত আসলা, তার বাসার যাওয়াত আসলা।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা, ডাক্তার দেবজিৎ দাসের কোয়ার্টার পুড়ে ছাই। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনায় দিশেহারা হয়ে পড়তে দেখা যায় হাসপাতাল ছাত্র কর্মচারী ও চিকিৎসকদের। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার দুপুর আনুমানিক 12:30 নাগাদ ডাক্তার দেবজিৎ দাসের কোয়ার্টারের দ্বিতল ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে আগুনের সূত্রপাত হয় এবং একসময় আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা ভবনটিকে। এদিকে খবর পেয়ে দমকল বাহিনীর 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। সম্পূর্ণ ভবনটি পুড়ে ভস্মীভূত হয়। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ নেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা। কেমনে হইল বা আপনি স্পট ওয়াই কি পাইছে? আজকে আনুমানিক 1টার সময় আমাদের কাছে খবর আসে যে ডক্টর দেবজিৎ দাসের কোয়ার্টারে আগুন লেগে গেছে। তো ওইটা খবর পেয়ে আমরা ইমিডিয়েটলি ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেডের 2টো গাড়িও আসে। আর আগুন অনেকটা বেশি ছিল রুমের ভিতরে। ফায়ার ব্রিগেড এসে ওরা আগুনটা এখন নিভিয়ে দিয়েছে। এখনও চলছে কাজগুলো। ঘটনার কিছু আমরা ঢুকিনি, দিয়ে বলতে পারবো না এক্স্যাক্টলি। মনে হয় অনেক কিছুই ড্যামেজ হয়ে গেছে, কারণ আগুন তো খুব বেশি ছিল। ওনারা ছিলেন ঘরে? না, ঘরে কেউ ছিল না। ডক্টর দেবজিৎ দাস এখন ইনস্টিটিউটে ট্রান্সফার হয়ে গেছেন, আর ডক্টর মৌসুমী ওনার ডিপার্টমেন্টে কর্মস্থলে ছিলেন, আর বাচ্চারা স্কুলে আছে। দাস পদবীর এক যুবতীকে অপহরণ, ভিন্ন ধর্মের যুবকের সরব হল কৈবর্ত সমাজ ও বজরং দল। ভিন্নধর্মী এক যুবকের বিরুদ্ধে দাস পদবীর এক যুবতীকে অপহরণের অভিযোগ উঠল। ঘটনাটি শিলচর শহরতলির নাগাটিলা এলাকার। বুধবার শিলচরে মেয়েটির মা চন্দনা দাসকে পাশে বসিয়ে বরাক উপত্যকা কৈবর্ত উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী ও বজরং দলের কর্মকর্তা মিঠুন নাথ সহ অন্যান্যরা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, অভিযুক্ত যুবক মুমিন ত্রিপুরার বাসিন্দা হলেও তার মূল বাড়ি বাংলাদেশে। অভিযুক্ত যুবক মুমিন নাগাটিলার রবি লস্করের ফার্নিচারের দোকানে কাজ করত এবং ওই যুবতীটি কাজ করত নাগাটিলার শাহিন লস্করের সুইমিং পুলে। তাদের অভিযোগ, মুমিন মেয়েটিকে বাংলাদেশে পাচারের জন্য অপহরণ করেছে। এ নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মেয়েটিকে উদ্ধারের জোরালো দাবি জানান তারা। প্রয়োজনে এ নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এদিকে যুবতীর মা জানান, নানা ভয়ভীতি থেকে তার মেয়েকে অপহরণ করেছে মুমিন। তিনি তাকে উদ্ধারের কাতর আর্জি জানান। বাংলাদেশ চাইছে, ছেলেটার মেইন বাড়ি হইল বাংলাদেশ। ছেলেটার মেইন বাড়ি কই? বাংলাদেশ। না জানেন। সেটা এখানে কি জব করে? এখানে খাট মিস্ত্রি কাজ করে। সেটা এখানে আর কেউ আসেনি? আমি এটা জানি না। এখন আপনার কি চাই? তখন আমার মেয়ে মিস থানাতে এফআইআর দিছিলেন? দিয়েছি। থানায় তো কিছু করেন না। মেয়ের বয়সটা কত? 24 বছর। মেয়ের নামটা কি? পম্পা দাস, পূজা নামে সবে ছিল। এই বাংলাদেশিটা আপনাকে মানে কে কইল আপনি জানেন না? তাই আমার শনিবারে রাত্রে যখন কইছে ছেলেটার বাড়ি ত্রিপুরা, তার মাসির বাড়ি থেকে খবর হয়েছে ত্রিপুরার তার ডকুমেন্ট আছে সবটা, আর বাংলাদেশ তার মেইন বাড়ি। মানে কেন আমরা তো এটিও এখন সন্দেহ হইতেছে। এখন তো যেটা সন্দেহ হইতেছে যে বাংলাদেশি ছেলেরে আনিয়া এখানে কার্য সংস্থাপন দেওয়া এবং এতদিন থেকে রাখা মানেটা কিটা, এবং হিন্দু মেয়েরা এখানে নিয়ে কাজ দিয়া, প্রলোভন দিয়া, গরিব মেয়েরা আনিয়া কাজ দিয়া এরকম করার এটার মানেটা কিটা? এটা তো আমরা এখনো চিন্তা করে পাইতেছি না এটার মানেটা কিটা। কেন একটা বাংলাদেশি ছেলেরা এখানে সংস্থাপন দেওয়া হইতে? এখানে শিলচরও কর্ম বেকার ছেলের অভাব নাই। এটার মানেটা কি? শহরে থাকিয়া লাভ দিয়ার চালানি চলতো না। লাভ দিয়াদের খবর আমরা শিলচর শহরে টিকতে দিতাম না। এটা কোনো অবস্থায় সহ্য করা যেত না যে একটার পর একটা মা এখানে বইয়া খান্দের, তাই মেয়ের লইয়া যে একটা মা কইতে পারবো তা মার বুকের মধ্যে কিতা হল। আর তারা এখানের মধ্যে বাইরের থেকে বাংলাদেশি ছেলে, বাংলাদেশ থেকে ছেলে এখানের মধ্যে আইলো, মালিকের কাণ্ড জ্ঞান নাই। তুমি কিভাবে উইদাউট এনি আইডেন্টিটি প্রুফ তুমি তা কাজে রাখলা? তুমি চিনলা কেমনে তাদের? ছেলেটা কেমনে আইলো তোমার কেন? শালচাপড়ায় ঘন ঘন চুরির ঘটনায় উদ্বেগ স্থানীয়দের, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। ঘন ঘন চুরির ঘটনা ঘটেছে শালচাপড়ায়। গত 7 জানুয়ারি রবিবার রাতে
ঘাগড়াপাড় সোনাপুর এলাকায় এক নবনির্মিত পিএইচিতে কিছু দুষ্কৃতীরা চুরি করে পালানোর সময় অগ্নিসংযোগ করে এবং পিএইচির বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। এ নিয়ে স্থানীয়রা শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টে দ্বারস্থ হয়ে একটি এজাহারও দায়ের করেন এবং এ নিয়ে আজ সংবাদ মাধ্যমে কাছাড়ের পুলিশ সুপার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। উপস্থিত ছিলেন আলতাফ হোসেন লস্কর, আবদুল্লাহ মাসুদ লস্কর, আব্দুল হাই লস্কর সহ আরও অন্যান্যরা। মানে মিশনারি যত জিনিসপত্র আসলো সব মূল্যবান এগুলা নিয়ে গেছে, আর পরে এখানে আগুন লাগাইয়া জ্বালাইয়া গেছে গিয়ে। তো আমরা সঙ্গে সঙ্গে এফআইআর করছি থানাত, কিন্তু কোনো সংবাদ মাধ্যমে দিবার মতো সৌরে পাইছি না। ভাগ্যবশত আজকে আপনারে পাইছি, গতিকে আপনিও দেখতে রানি গোটটা কীরকম জ্বালাইয়া ফেলাইছে। আর এখান থেকে বেশিরভাগ মূল্যবান জিনিস যেমন কি ইলেকট্রিক জিনিস, মোটর সটর, পাইপ, মানে মিশনারি যত জিনিসপত্র আছে বেশিরভাগ নিয়েছি। আর কিছু জিনিস জ্বালাইয়া গেছে কি অন্তত 2.5-3 লাখ টাকার জিনিস এখান থেকে লইয়া গেছে গিয়ে। অতি তাড়াতাড়ি দুষ্কৃতীর দড়িয়া এটা মানে খুব এটার বিচার করার লাগিয়া আমরা আবেদন জানাই। এখানে সব ছিল, রড ছিল, সিমেন্ট ছিল, মিশনারি আইটেম বলতেই একটা পিএইচি বনতেছে, এখানে যত প্রয়োজনীয় জিনিস সবই এই গোডাউনে ছিল। লক্ষ্মীপুরে বিদ্যুতের স্মার্ট মিটারের বিরোধিতা করে বিভাগীয় আধিকারিককে স্মারকপত্র প্রদান। সমগ্র রাজ্য জুড়ে বিদ্যুতের স্মার্ট মিটারের বিরোধিতা চলছে, তার ব্যতিক্রম নয় লক্ষ্মীপুর। বুধবার লক্ষ্মীপুরে অসম বিদ্যুৎ বিতরণ বিভাগের এসডিওর কাছে বিদ্যুতের স্মার্ট মিটারের বিরোধিতায় স্মারকলিপি প্রদান করলেন কয়েক শতাধিক গ্রাহক। প্রত্যন্ত রূপাইবালি জিপির সিংয়েরবন্ধ 2য় ও 3য় খণ্ড গ্রামের কয়েক শতাধিক গ্রাহক সম্মিলিতভাবে আজ বুধবার লক্ষ্মীপুরে বিদ্যুৎ বিতরণ বিভাগের এসডিওর কাছে স্মার্ট মিটারের বিরোধিতায় স্মারকলিপি প্রদান করেছেন। বিদ্যুতের গ্রাহকদের জন্য স্মার্ট মিটারের কুফল তুলে ধরে স্মারকলিপি প্রদান করেছেন সচেতন যুবক প্রাক্তন জিপি সভাপতি হানিফ আলম মজুমদার, রুহুল আলম মজুমদার, ইসমাইল আলী সহ শতাধিক গ্রাহক। প্রত্যন্ত সিংয়েরবন্ধ 2য় ও 3য় খণ্ডগ্রামের জনগণ একেবারে দরিদ্র, কৃষি নির্ভর। বিদ্যুতের স্মার্ট মিটার বসানো হলে তাদের উপর আর্থিক চাপ পড়বে। আর্থিক চাপ থেকে মুক্তি দিতে বিদ্যুতের স্মার্ট মিটার থেকে তাদের অব্যাহতি দিতে বিদ্যুৎ বিতরণ বিভাগের এসডিওর কাছে দাবি জানানো হয়েছে। আমরা সিঙ্গিরবন পার্ট 2 এবং পার্ট 3 থেকে আমরা এসেছি। আমরা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল লক্ষ্মীপুর স্যারের সঙ্গে আমরা একটা দেখা করেছি। আমরা দেখা করার উদ্দেশ্য ছিল যে কয়েকদিন থেকে আমাদের এলাকায় এই স্মার্ট মিটারের জন্য সার্ভে চলছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিগত দিন থেকে ডিজিটাল মিটার আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে লাগানো হয়েছে এবং বর্তমানে যে রেন্টটা মাসুলটা বৃদ্ধি হয়েছে। আগে যে জায়গায় 200 টাকা বিল আসতো সেই জায়গায় 500-1000 টাকা পর্যন্ত বিল এসেছে। আজকেও আমরা প্রত্যক্ষ করেছি, কিছু কনজিউমারের সঙ্গে দেখা হয়েছে। গত মাসে যে বিল 200 টাকা এসেছিল তার 1800 টাকা এবং 30,000 টাকা পর্যন্ত বিল এসেছে। আমরা দেখতে পেয়েছি, কনজিউমারের সঙ্গে আমরা যোগাযোগ হয়েছে একটু আগে। তাই যে আজকে যে গ্রাম অঞ্চলের মানুষ, বেশিরভাগ মানুষ গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, এই মানুষগুলা কীরকম আপনার রিচার্জ করবে, প্রিপেড সিস্টেমে রিচার্জ করবে, ওরা আর্থিকভাবে দুর্বল মানুষ। তাই আমি আমাদের এসডি স্যারকে রিকোয়েস্ট করেছি যাতে আমাদের এই অঞ্চলে প্রিপেড মিটার যাতে লাগানো না হয়। আপনারা দেখুন মানুষের অবস্থা খুব শোচনীয়। বর্তমানে দেখুন আপনারা পেট্রোলের দাম কীরকম বেড়েছে, আজকে রন্ধন গ্যাসের দাম কীরকম বেড়েছে। আজকে নিত্য প্রয়োজনীয় মানুষের যে গরিবগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার, যেগুলো মিঠা তেল কীরকম মূল্যবৃদ্ধি হয়েছে। আজকে যদি গরিব মানুষের উপর যদি আজকে স্মার্ট মিটার দিয়ে যদি ওদের উপর যদি বোঝা যদি চাপিয়ে দেওয়া হয়, আমরা এলাকার সচেতন মানুষ সেটা কি আমরা বসে থাকতে পারবো? মহারাষ্ট্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো উধারবন্দের 5 মাইল এলাকার যুবকের।
পুনরায় বহিরাজ্যে অসমের যুবকের মৃত্যু হলো। মহারাষ্ট্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উধারবন্দের 5 মাইল এলাকার যুবকের মৃত্যু হলো। মৃত যুবকের নাম ইন্দাদুর রহমান রাজ বড়ভূইয়া। মহারাষ্ট্রে একটি বেসরকারি কোম্পানিতে নিয়োজিত ছিল ইন্দাদুর। গত রবিবার বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের। ঘরে মা বাবা ও ছোট 2 ভাইকে রেখে প্রায় 3 বছর আগে মহারাষ্ট্রের কাজে গিয়েছিল ইন্দাদুর। এদিকে তার মরদেহ বিমানে করে উধারবন্দের বাড়িতে নিয়ে আসা হয়। তার মৃতদেহ বাড়িতে পৌঁছতেই এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ইন্দাদুরের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। ছেলের নামটা হইল পিন্টু আহমেদ রাজ বড়ভাইয়া, তার আর একটা বালা নাম আছে ইন্দাদুর রহমান বড়ভাইয়া। কর্মসূত্রে পুনাত একটা জায়গা কাজে আছে মহারাষ্ট্রতে। হঠাৎ করিয়া দেখা গেছে তার ইলেকট্রিকের কিতা একটা প্রবলেমের কারণে শর্ট করিয়া হে জলের মধ্যে মারা গেছে। আজকে 3 দিন পরে তার মানে যেটা মরদেহটা গড় আনা হয়েছে। এখন আমরা জনজা করিয়া ছেলেটা আওয়ার কথা আসলো যে 1 মাস রোজার আগে আইতো, কিন্তু তার আর আওয়া ফিরছে না। এটাও উপরওয়ালার লীলাখালা, এটা হওয়ার মতো কিছু না। আমরা সবে তার প্রতি দোয়া করতাম এবং আশীর্বাদ দিতাম। জলের হাউস কানেকশন নিতে কাউকে কোনো ধরনের টাকা দিবেন না, জল প্রকল্পের অনুষ্ঠানে মন্তব্য বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার। জলের কানেকশন নিতে কাউকে কোনো ধরনের টাকা দেবেন না। সোনাইয়ের বাদ্রিপাড় ও গঙ্গাপুরে একটি জল প্রকল্পের উদ্বোধন ও একটি জল প্রকল্পের শিলান্যাস করে জনসাধারণের প্রতি এই আহ্বান জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। বিধায়ক বলেন, জল জীবন মিশনের জল প্রকল্পের জলের কানেকশন প্রতিটি গ্রাহকের বাড়ি বাড়ি নিখরচায় পৌঁছে দেওয়া হবে। কেউ যদি অবৈধভাবে টাকা দাবি করে তাহলে বিভাগীয় আধিকারিক বা তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। বুধবার সোনাইয়ের বাদ্রিপাড় জিপির প্রথম খণ্ডে 71 লক্ষ টাকার নবনির্মিত জল জীবন মিশন প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক। পরে জিপির গঙ্গাপুর গ্রামে 1,11 লক্ষ টাকার নতুন প্রকল্পের শিলান্যাস করেন। অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার জিয়াউল হোসেন লস্কর, জুনিয়র ইঞ্জিনিয়ার সঞ্জীব কানু, এসডিও দেবদুলাল মালাকার, AIUDF এর সোনাই বিধানসভা কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, সাধারণ সম্পাদক জাকির লস্কর প্রমুখ। প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখছি বিভাগীয় ইঞ্জিনিয়ার বলেছেন যে আমরা টাইমের ভিতরে প্রত্যেক ঘরে আমরা জল পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আমার বিশ্বাস আপনারা সময় মতো এই জল আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবে। আর একটা কথা পরিষ্কার, এই হাউস কানেকশনের জন্য কোনো টাকা দিতে লাগে না। যদি কেউ এসে বলে আপনাদেরকে আপনার ঘরে কানেকশন যাবে না, 100 টাকা দেন, 500 টাকা দেন, 700 টাকা দেন, এই সিস্টেম এখন নেই। আমি কোনো কমিশনও নেই না, কমিশনের আগের কোনো সিস্টেম এখন নেই। এখন যা সরকার দিচ্ছেন, সরকার ফ্রি দিয়েছেন, আপনারা ফ্রি পাবেন। আমরা বিধায়ক হিসাবে আমাদের কর্তব্য, এখানে জল নেই, এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি আমি মন্ত্রীর কাছে উত্থাপন করেছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম, স্কিম এখানে স্যাংশন হয়েছে, স্কিম দেওয়া হয়েছে। এখন আপনারা সহযোগিতা করবেন যাতে তাড়াতাড়ি কাজ হয়। প্রত্যেকের সহযোগিতা থাকলে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হবে আর আপনাদের সেই জলের সমস্যা সমাধান হবে। আগামী দিনে আপনাদের বাকি থাকা যেগুলো সমস্যা আছে, সে ছোট অনেকে আমাকে বলেছেন 2-1টা মন্দিরের কথা, কমিউনিটি সেন্টারের কথা বা রাস্তার কথা, সেগুলো আমি দেখব যাতে আমি একটা একটা করে সমাধান করতে পারি। আমাদের টার্গেট যতটা ফ্যামিলি ছিল সবই কমপ্লিট হয়েছে। কারো কোনো কমপ্লেইন আছে নাকি এখানে জল কেউ পাননি এরকম আছে নাকি? নাই না? থ্যাংক ইউ। তো যখনই আমরা বাদ্রিপাড় অঞ্চলে আসি, নিয়াইগ্রাম বাগপুরে আসি, আমার তো মনে পড়ে আমার দাদা প্রয়াত নেতা কুতুব আহমেদ মজুমদারের কথা। আমাদেরকেও একরকম রাজনৈতিক জ্ঞান বা রাজনীতিতে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন সেই কুতুব আহমেদ মজুমদার। আর আমি আশা করি আপনাদের বাকি যেগুলো ছোটখাটো ডিমান্ড আছে বা যেগুলো দাবি দেওয়া আছে, সে রাস্তার কথা হোক, আদার্স ইলেকট্রিফিকেশনের কিছু আছে, আর অন্যান্য যে কয়েকটা পিএইচি বাকি ছিল টোটাল নিয়ারগ্রাম বাগপুর এর বাদ্রিপাড় মিলে, সেগুলো আমরা ইমিডিয়েটলি স্যাংশন প্রায় হয়ে গেছে। ফাইনাল কাছাড়ের বরখলা বদরপুর মাসিমপুর জিপিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনে পুড়ে ছাই একটি বসতবাড়ি সহ গোয়ালঘর। বরখলা বদরপুর মাসিমপুর জিপিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই একটি বসতবাড়ি সহ গোয়ালঘর।
জানা গেছে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে একটি বাড়ি ও গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। জানা গেছে ওই রাতে এলাকার সতু দে নামের স্থানীয় এক ব্যক্তির গোয়াল ঘরে আগুন লাগে। নিমেষে আগুনের লেলিহান শিখা গোয়ালঘর থেকে পাশের একটি বসত বাড়িকে গ্রাস করে নেয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। আমরা তো কিছু কইতে পারি না, আমরা তো ঘরে আসলাম রাত্রে প্রায় 8টার সময়, আমরা তো কইতে পারি না কারেন্ট যদি লাগলো না কেউ দুশ্মনে করে লাগাইলো ওটা তো আমরা জানি না, আমরা তো ঘরে আসলাম। আর 2 মাস বাদে ভার হইতো মানুষ, ঘর ভাঙলে আসলো, সামনে আসলো খের, ফিসে থেকে দেখলাম উঠে ফিসে থেকে আগুন লাগিয়ে ফিসর চাল তুলিয়া তুলি তুটিছে, পরে এর বাদে খের দরিয়া এরপরে সামনে খের জ্বলিছে, ফিসে থেকে লাগিয়ে উঠে ফিসর বেড়া জ্বলছে, এর বাদে ফিসর চাল জ্বলিছে, এর বাদে চালের তুলি তুলে চালের তুলি জ্বলিছে, এর বাদে আস্তা ঘরে খের লাগিয়া আগুন লাগিয়ে এর বাদে সম্পূর্ণ খের জ্বলছে। এখন সরকার কাছে ওটাও চাই যে আমরা গরিব মানুষ কোন রকম এখন ঘর বানাই আর গেল কি জ্বলি উড়িয়া এখন তান গেছে আর কি আমরা চাই আর কি একটু সাহায্য দিত খরটা, এর সাথে তো আর কোনো উপায় নেই। কষ্ট করিয়া ঘর বানাইয়া কিন্তু রইতে পারলাম না ঘরের ভিতর, তো গরিব মানুষ আমরা। বাদে দেশের মানুষের পানি দিয়া ডাঙ্গর থেকে আনিয়া এরিয়া নিবাইছেন, এবারে আমরা মেশিন লাগাইয়াও বাদে ঠান্ডা করলাম। রাধা মাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন। আগন্তুক ন্যাকটিমের কলেজ পরিদর্শনকে সামনে রেখে রাধা মাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের উদ্যোগে ও আইকিউএস এর সহযোগিতায় স্টুডেন্টস স্যাটিসফ্যাকশন সার্ভে শীর্ষক 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় বুধবার। কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাধা মাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের আহ্বায়ক ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। মূলত ন্যাকটিমের পরিদর্শনকালে ছাত্রছাত্রীরা কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন এবং ন্যাকটিমের সম্মুখে কিভাবে উত্তর দেবে এ নিয়ে বিশদভাবে পড়ুয়াদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। উল্লেখ্য 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে রাধা মাধব কলেজ আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, আইকিউএস এর 2 সহকারী কোঅর্ডিনেটর যথাক্রমে ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও স্বর্ণালী রায় চৌধুরী সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন। রাধা মাধব কলেজ আগামী আমাদের কলেজের র্যাঙ্ক ভিজিট টিম আসবেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ওনারা যে আলোচনা করবেন সে কথা মাথায় রেখে 8-9 জানুয়ারি 2 দিন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে নামে একটি কর্মশালা আয়োজন করেছিল। এই কর্মশালা আয়োজন করেছিল একাডেমি মনিটরিং সেল আন্ডার দ্য এজিস অফ আইকিউসি রাধা মাধব কলেজ, এবং এই কর্মশালার দ্বারা আমরা প্রায় 300 ছাত্রছাত্রীকে ন্যাকের গুরুত্ব এবং ছাত্রছাত্রীদের তার নিজস্ব কলেজের প্রতি তার যে ভূমিকা সে সম্বন্ধে নানান রকম জ্ঞান বিতরণ করা হয়েছে। কাটিগড়ের কালিনছড়া চা বাগানে ব্রাহ্মণ সমাজ কল্যাণ সমিতির মহাসম্মেলন। কাটিগড়ার কালাইনছড়া চা বাগানে ব্রাহ্মণ সমাজ কল্যাণ সমিতির মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে 3 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত গীতা ও রামায়ণ পাঠের আয়োজন করা হয়। শিলচর বর্ষাঙ্গন থেকে রামকুমার গোস্বামীর পরিচালনায় রামায়ণ পাঠ অনুষ্ঠিত হয়। ভাগবত পাঠ করেন রাকেশ গোস্বামী ও উধারবন্দ খাসপুরের মুন্না গোস্বামী। অনুষ্ঠানের শেষ দিনে মহাযজ্ঞ অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দরা মহাপ্রসাদ গ্রহণ করেন। আমার সাথী নিশ্চিন্ত সেই লক্ষণে আর মিশনকে যেতে যাও, সেই ভক্তবৎসল হনুমান যাও যাও, তুমি সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে সেই মায়াবী যোদ্ধাকে ধ্বংস করে আমাদের এই কুটিরে নিয়ে আসবে। যথাজ্ঞা প্রভু, যথাস্ত ভক্তবৎসল। প্রণাম দাদা, লক্ষণ প্রণাম দাদা, আমাকে আজ্ঞা দাও, যাও যাও ভ্রাতা। ত্রিপুরারি ভগন্তে স্বাহা, ত্রিপুরারি অগ্নিপুণ্যাৎ ভগন্তে স্বাহা, জটাধরায় অগ্নিপুণ্যাৎ ভগন্তে স্বাহা, বারসিংহে অগ্নিপুণ্যাৎ ভগন্তে স্বাহা, মহাবীরে অগ্নিপুণ্যাৎ ভগন্তে স্বাহা, সরস্মাত্রিকায় অগ্নিপুণ্যাৎ ভগন্তে স্বাহা, মিত্রায় অগ্নিপুণ্যাৎ ভগন্তে। नमो गो ब्राह्मण मिताश्च जगुत्तम श्रीकृष्णाय गोविंदाय वासुदेवाय नमः। प्रिय समस्त विप्रगण, ब्राह्मणगण, साधु संत महात्मार चरणे एवं समस्त साधु संत वैष्णव ऋषि मुनि आदित्य चरणे
দাস শ্রী রাকেশ গোস্বামীর শতবার নম। আমাকে আজকে এখানে ডাকানি হয়েছে শ্রীমৎ ভাগবত কথা এবং জ্ঞান চর্চার জন্য, এবং গত 2 দিন থেকে এখানে চলিত ব্রাহ্মণ সমাজ সমিতির পক্ষ থেকে এখানে পূর্ণ সমাজ গঠিত হয়ে সম্মেলন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবং আমি আশা করি দেবাদিদেবের কাছে, আমি আশা করি গোবিন্দর কাছে, অনাদিনাথ গোবিন্দর কাছে, যাতে এইভাবে আর জিনিসটা বাড়ে উঠুক। আর আমি আগ্রহ করছি যারা যারা ব্রাহ্মণ এই গোস্বামী সমাজে কিংবা চলিত ব্রাহ্মণ সমাজে চলতে চাইছেন, ওনারা যোগাযোগ করবেন এবং আমার সমাজের সাথে জড়িত হন। জয় রাধে, নমো রাঘবায় নমঃ। আগামী 11 ফেব্রুয়ারি শিলচর লায়ন্স ক্লাবের গণবিবাহ অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও গণবিবাহের আয়োজন করছে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। আগামী 11 ফেব্রুয়ারি লায়ন্স ক্লাবের গণবিবাহ অনুষ্ঠিত হবে। শিলচর নর্মাল স্কুল সংলগ্ন ময়দানে লায়ন্সের গণবিবাহ অনুষ্ঠিত হবে। ওই দিন বেশ কয়েক জোড়া বরকনে বিবাহের পিঁড়িতে বসবেন। 20তম গণবিবাহ উপলক্ষে জোর প্রস্তুতি চালাচ্ছেন আয়োজকরা। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। গুয়াহাটিতে নাড্ডা ও হিমন্তের রোড শো, সর্বত্র ভারত ইন্ডিয়ার জয় জয়কার। রাহুল গান্ধীর যাত্রাকে ভারত তোড়ো অন্যা যাত্রা বলে কটাক্ষ বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নাড্ডার। কাটিগড়ায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক স্কুল ছাত্রী। সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনতার। শিলচর মথুরাপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় হত এক সবজি বিক্রেতা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা, পুড়ে ছাই ডাক্তার দেবজিৎ দাসের কোয়ার্টার। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।